সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে আরএস আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি চ্যাপ্টার 18 থেকে সময় এবং দূরত্ব। সময় দূরত্ব চ্যাপ্টারের আগের যে অঙ্কগুলো এর আগে করা হয়েছে 102 পর্যন্ত, এরপরে আমরা তারপর থেকে পরবর্তী অঙ্কগুলো করব। যারা যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো চ্যানেলের সঙ্গে থাকার জন্য, এবং যারা যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভিডিও আসতেই থাকবে। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের যে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকের পর্বের প্রথম অঙ্ক হচ্ছে 103-এর দাগের অঙ্ক। দেখে নিই এটা কি বলেছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি গাড়ি 75 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 15 মিনিট কম সময় নেয়। যদি ট্রেনটি তার গতিবেগ নির্ধারিত গতিবেগ থেকে 10 কিলোমিটার পার ঘন্টা বৃদ্ধি করে, এই গতিতে 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তো আমাদের ফাইনাল রেজাল্টটা এটা জানতে চাওয়া হয়েছে। তার আগে যে ডাটাগুলো এখানে দেওয়া আছে সেটা বলছে কি ট্রেনটি 75 কিলোমিটার দূরত্ব যায়, 75 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 15 মিনিট কম সময় লাগে যদি ট্রেনটি নির্ধারিত সময় গতিবেগের থেকে 10 কিলোমিটার বেশি সময় যায়। এখানে তাহলে অদ্ভুত ধরনের কথা একটা দেওয়া আছে যে 75 কিলোমিটার বেশি 15 মিনিটে অতিক্রম করতো যদি সে 15 মিনিটে অতিক্রম করতো না, 15 মিনিট কম সময় লাগতো যদি তার গতিবেগটা 10 কিলোমিটার পার ঘন্টা বাড়ানো হতো। তাহলে আমাদের কত সময় লাগছে সেটাও বলা নেই, গতিবেগ কত সেটাও বলা নেই, শুধু দূরত্বটা দেওয়া আছে 75 কিলোমিটার। তাহলে এই ক্ষেত্রে আমাদের ধরে নিচ্ছি, আমরা গতিবেগটা ধরে নিচ্ছি। গতিবেগ ধরলে বাকি সময়টা পেয়ে যাব। ধরি গতিবেগ সমান x কিমি পার ঘন্টা। এইবারে আমাদের 75 কিলোমিটার একটা গতিবেগ হচ্ছে এইটা, আর একটা গতিবেগ হচ্ছে এটা থেকে যদি 10 কিলোমিটার বাড়ানো যেত, মানে x প্লাস 10 কিলোমিটার পার ঘন্টা। এই দুটো যখন গতিবেগ বেশি হচ্ছে সময় কম লাগছে, তাহলে এইটাকে যদি আমি এইভাবে করি 75/x, তার মানে এটা দূরত্ব আর এটা গতিবেগ, তাহলে এখানে সময়টা পাবো। এই সময়টা আর একটা সময় কি হচ্ছে না 75/x + 10। এইটাতে কম সময় লাগতো, এটাতে বেশি সময় লাগতো। কত কম লাগতো না এখানে 15 মিনিট কম লাগতো। তাহলে এই দুটো যদি বিয়োগ করে দিই যেটা আসবে সেটা সমান হচ্ছে কত 15 মিনিট। তো তাহলে এই যে আমরা 15 মিনিট পেলাম এইটা সমান, তাকে আমরা এটা ঘন্টায় পুরো ক্যালকুলেশন আছে, তাহলে তাকে ঘন্টা করে দেবো। এটা হচ্ছে মূল ইকুয়েশান। এবারে এখান থেকে আমরা এক্সের মান বের করব। এক্সের মান বের করলে এই 300 কিলোমিটার যেতে কত সময় লাগবে সহজেই বের করে নিতে পারবো। তো এখান থেকে বের করব কীভাবে না 75টা যদি কমন নিয়ে নিই তাহলে এটাতে থাকছে, সরল করলে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগের কারো যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো এই প্রসঙ্গে বলে রাখি, কিছু দিনের মধ্যে বেসিক ম্যাথের একটা সিরিজ শুরু হবে এবং শর্টকাট সিরিজ শুরু হবে। তো আশা করি সবার ভীষণ কাজে লাগবে। এই ধরনের চাকরির পরীক্ষার ক্ষেত্রে অঙ্কতে ভালো নাম্বার পেতে গেলে ক্লিয়ারভাবে কনসেপ্ট থাকতে হবে, যার জন্য বেসিক ম্যাথের ওপরে আমাদের আইডিয়া ক্লিয়ার থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে কি যে অঙ্ক তো আমরা জানলাম, অঙ্ক সলিউশন এই বইতে সলিউশন করে সমস্ত ধরনের অঙ্ক কীভাবে প্র্যাকটিস করা যায় সেটা জানলাম। সঙ্গে সঙ্গে সময় বাঁচানোর জন্য কিছু কিছু আমরা শর্টকাট শিখব। এর আগে অনেক শর্টকাট সিরিজের অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। বাকি চ্যাপ্টারগুলোর সিরিজ নতুন করে আবার আসবে কিছুদিনের মধ্যে, আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে। তো এখানে এটা হলো। এইবারে আমরা ক্যালকুলেশন এখানে x কেটে দিলাম ওপরে, তাহলে 75 × 10 হলো, আর নিচে এখানে থাকলো x² + 10x, আর এই পাশে 15×4 = 60, 1/4। এইটাকে যদি ক্যালকুলেশন করলে এটা কি দাঁড়ায়
টোটাল যদি ক্যালকুলেশন করি এক্স স্কোয়ার প্লাস 10x, তাহলে এইটার সঙ্গে গুণ করলে টোটাল দাঁড়াচ্ছে এটা প্রায় 3000 দাঁড়াচ্ছে, ইকুয়াল টু 0। এইবারে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টর করলে কি আসে দেখে নেব। 3000কে যদি এমন করা যায় যে 60 আর 50, তাহলে 10 আসবে। তাহলে এক্স প্লাস 60 আর এক্স মাইনাস 50। তো আমি এখানে এক স্টেপে করে দিলাম। তো এইখান থেকে আমরা এক্সের মান একটা -60 পাচ্ছি, একটা 50 পাচ্ছি। এক্সের মানটা -60টা নেবো না, যেহেতু এখানে এক্সটা আমি গতিবেগ ধরেছি, 50টা নেব। তাহলে এক্সের মান যদি 50 হয়, তাহলে এখানে বলেছে যে 300 কিলোমিটার দূরত্ব যেতে সময় লাগবে। তাহলে নির্ণয় সময় এক্ষেত্রে হবে কত? 300 কিলোমিটার বাই 50, 6×5 = 30। তাহলে 6 ঘন্টা সময় লাগবে। আশা করি বুঝতে অসুবিধা হলো না। এখানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে, 104-এর দাগের অঙ্ক। এটা বলেছে একটি নির্দিষ্ট বেগে একটি গাড়ি 4 ঘন্টা অতিক্রম করে। যদি গতিবেগে 4 ঘন্টা 8 ঘন্টায় অতিক্রম করে। যদি গতিবেগ 4 কিলোমিটার বৃদ্ধি করা যায় ঘন্টায়, তাহলে ওই দূরত্ব 7.5 ঘন্টায় অতিক্রম করবে। কিছুটা একই রকম, এখানে দূরত্ব কত চেয়েছে। 8 ঘন্টায় অতিক্রম করে। এইবারে গতিবেগটা যদি ঘন্টায় 4 কিলোমিটার বাড়ানো যায়, সেখানে 7.5 ঘন্টায় সেটা অতিক্রম করবে। তাহলে বলেছে কত দূরত্ব কত হবে। তো এই ক্ষেত্রে আমরা দূরত্ব ধরে নিতে পারি। তাহলে আমরা দূরত্ব ধরে নেব। ধরি দূরত্ব সমান x কিমি। তাহলে দূরত্ব x কিমি হচ্ছে। তাহলে দুটো যে কন্ডিশন আছে, সেই কন্ডিশন অনুপাতে প্রথমে 7.5 ঘন্টায় যেটা যাবে, সেখান থেকে যদি 8 ঘন্টায় যেটা যায়, সেটা আমাদের হলে এটা কি পাচ্ছি? গতিবেগ পাচ্ছি। তাহলে গতিবেগটা 4 কিলোমিটার বৃদ্ধি হচ্ছে। তাহলে এটা সমান 4 হবে। কারণ এটা দূরত্ব বাই এটা আমাদের সময় দেওয়া আছে। এক্ষেত্রে যেহেতু এখানে বলেছে যে 8 ঘন্টায় অতিক্রম করে, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা গতিবেগ পাবো। তাহলে এই গতিবেগ মাইনাস এই গতিবেগ, যেটা হচ্ছে কত না, গতিবেগ 4 কিলোমিটার বৃদ্ধি করা যেত। তাহলে এতে গতিবেগ 4 কিলোমিটার বাড়ালে তবে এই কম সময় যাচ্ছে, যেহেতু এটা মাইনাস সেটা আমরা সমান 4 পাবো। তো এটা এবারে ক্যালকুলেশন করব। এটাতে বিশেষ কিছু ক্যালকুলেশনের বড় কিছু ব্যাপার নয়। এটাতে আমরা 7 2 14 15 দিই, মানে 2x/15 মাইনাস x/8 = 4। এবারে এটাকে আমরা সরল করব। তো সরল করতে গেলে সিম্পল সরল আসবে। এখানে এক্সটা যদি কমন নিয়ে নিই, এক্সটা কমন নিলে এখানে 15 আর 8, 8 5 চলে 120। তাহলে এটা 8 দিয়ে 16 আর এটা 15 সমান 4। তাহলে যেটা দাঁড়াচ্ছে ওপরে 1 নিচে 120, তাহলে x/120 সমান 4। তার মানে x = 12×48 480। তাহলে এক্সের মান আমরা পেলাম 480। এক্স কী ধরেছিলাম? দূরত্ব। তাহলে নির্ণয় দূরত্ব এক্ষেত্রে আমাদের উত্তর হলো যে সেটা সমান হচ্ছে কত? 480 কিলোমিটার। এককটা ভীষণ জরুরি, সেই জন্য আমাদের এককের দিকে সবসময় খেয়াল রাখতে হবে। এইটা নেক্সট অঙ্কে চলে যায়। নেক্সট অঙ্ক 105-এর দাগের অঙ্ক। এটা কি বলেছে দেখে নিই। 2 ব্যক্তি একটি গন্তব্যের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। একজন 3 কিলোমিটার পার ঘন্টা এবং অপরজন 3.75 কিলোমিটার পার ঘন্টা। পরের জন আগের জনের থেকে আধ ঘন্টা আগে পৌঁছায়, তাহলে দূরত্ব কত? এখানে এই গতিবেগ দুটো দেওয়া আছে, একটা 3 কিলোমিটার পার ঘন্টা, একটা 3.75 কিলোমিটার পার ঘন্টা। দুজনের গতিবেগ, দুজনেই হাঁটতে শুরু করলো। এইবারে দেখা যাচ্ছে কি একজন আধ ঘন্টা আগে পৌঁছচ্ছে। কে আগে পৌঁছচ্ছে? না, যার গতিবেগ বেশি তার কম সময় লাগবে। তাহলে দ্বিতীয়জন সে আধ ঘন্টা আগে পৌঁছচ্ছে। আমাদের দূরত্ব কত? এখানে দূরত্ব ধরে নেব। ধরি দূরত্ব সমান x কিলোমিটার।
এক্স বাই তাহলে আমি যদি করি 3, তাহলে যেটা আমাদের যে সময়টা লাগবে সেটা কি হচ্ছে না, দ্বিতীয় গতিবেগ যেটা বেশি গতিবেগ সেটাতে কম সময় লাগবে, এটা বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কত, আধ ঘন্টা, তার মানে হাফ অ্যান আওয়ার। এটা হাফ, এটা সবসময় ঘন্টায় আমরা লিখবো যেহেতু ক্যালকুলেশনটা ঘন্টায় হচ্ছে। তো এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখব এটা কী আছে। তো সিম্পলভাবে এক্স কমন নিয়ে নেব, এখানে 3 গুণিতক নিচে থাকবে 3 গুণিতক 3.75, সরি এটা 3.75 মাইনাস 3 ইজিক্যাল টু হাফ। এই ধরনের ক্যালকুলেশনের একটা বিশেষ পদ্ধতি বলি এখানে, যে ক্যালকুলেশানগুলো সবসময় লক্ষ্য রাখবে যে খুব গুণের একবারে প্রয়োজন না হলে গুণ কিন্তু এখানে আলাদা আলাদাভাবে গুণ চিহ্ন দিয়ে রেখে দেবো, যাতে করে এটাতে আমরা এ পাশে গেলে কী হবে, ভাগ বা গুণ হবে, তো সেক্ষেত্রে কেটে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এমন হতো যে এখানে কিছু যুক্ত করতে হতো, তখন আমরা পুরোটা ক্যালকুলেশন করে তারপর যোগ বা বিয়োগ করা যায়, কিন্তু ভাগ বা গুণ যদি হয় এই পুরো ক্যালকুলেশনের ওপরে, তাহলে কিন্তু এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে বা ভাগ চিহ্ন দিয়ে লিখে রেখে ওপাশে একবারে ফাইনাল রেজাল্টে তবে আমরা কাটাকুটি করে তারপরে ক্যালকুলেশন করব। এতে ক্যালকুলেশন অনেকটা সহজ হবে, মাথা কম ইউজ করতে হবে এবং কম সময়ের মধ্যে হবে। তো এইটা আমরা 0.75 হলো 0 পয়েন্ট লিখতে পারি, আর নিচে যেমন আছে তেমন থেকে যাবে, আমি এটাকে গুণ করছি না, এটা হাফ। তাহলে এটা এক সমান কত হচ্ছে, ওটা ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, মানে উল্টে গুণ হবে, তাহলে এইটা উপরে যাবে, এইটা হলো, আর এটার নিচে 0.75 এটা থাকলো। এবারে এটা কেটে যাবে 5-এ, তাহলে 15/2 মানে 7.5। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্সের মানটা বেরোলো 7.5 কিলোমিটার, এটা দূরত্ব, তাহলে এটা হবে কিলোমিটার, নির্ণয় দূরত্ব সমান 7.5 কিলোমিটার। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে, 106 দাগের অঙ্ক কী বলেছে একবার দেখে নিই। এক ব্যক্তি 10 কিলোমিটার পার ঘন্টা পরিবর্তে 14 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে হাঁটে, তাহলে তার 20 কিলোমিটার বেশি হাঁটতে হতো। সে প্রকৃতপক্ষে কত দূরত্ব অতিক্রম করেছে, আমি দূরত্বটা তো ধরে নিলাম, কিন্তু এখানে যেটা বলেছে যে 20 কিলোমিটার বেশি হাঁটতে হতো, তার মানে কি সময়টা কিন্তু ফিক্সড, একটা নির্দিষ্ট সময়ে 10 কিলোমিটার বেগে যতটা যায় 14 কিলোমিটার বেগে গেলে তার চেয়ে 20 কিলোমিটার বেশি যায়। তো এটাই হচ্ছে ভাষা যে সব সময় ডাইরেক্টভাবে লেখা থাকে এমনটা নয়, ইনডাইরেক্টভাবেও লেখা থাকে, সেটা আমাদের ভাষাকে সরলীকরণ করে সেটাকে আমাদের বুঝতে হয়। তো এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে দূরত্ব, নির্ণয় দূরত্ব সমান ধরি সমান এক্স কিমি, এখানে দূরত্বটাকে এক্স কিলোমিটার ধরে নিলাম। এইবারে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে x/10 এটা কি হলো, তাহলে মোট দূরত্ব বাই গতিবেগ সময়, এই সময়টা যদি কি হয় না, দূরত্বটাকে যদি 20 কিলোমিটার বাড়িয়ে দেই, তাতে এটা দিয়ে ভাগ করি, এটা যেটা হবে এই দুটোর ক্ষেত্রে কিন্তু এটা সমান হবে। তো এইটা আগে বুঝতে হবে কী করে সমান হলো, না বলেছে যে এই গতিবেগে যখন যাবে তাহলে তার সময় লাগছে কত, x/10, 10টা যেহেতু এখানে গতিবেগ আর এক্সটা দূরত্ব, তাহলে মোট সময় লাগবে x/10। আবার 20 কিলোমিটার যদি 14 কিলোমিটার পার ঘন্টা, বেগটা যদি 4 কিলোমিটার পার ঘন্টা বাড়তো, মানে 14 কিলোমিটার পার ঘন্টা হতো, তাহলে কিন্তু তাকে 20 কিলোমিটার সে বেশি যেত। তার মানে কি সে যেত কতটা, x+20 এই কিলোমিটারটা যেত, সেটা তাহলে তখন কত সময় লাগতো না, x+20/14। তার দুটোর যেহেতু সময় একই, তাহলে দুটোকে এইভাবে সমান করে দিলাম, সিম্পল অঙ্ক। তো এখানে এই বোঝাটা ভীষণ জরুরি, এই
ক্যালকুলেশন এতে সিম্পল, ক্যালকুলেশনে বিশেষ কিছু নেই, কিন্তু কি বলতে চেয়েছে এখানে সেইটা বোঝাটাই জরুরি ছিল। তো এটা আর বিশেষ কিছু নেই, এটাকে নিচটাকে আমরা ছোট করে দিতে পারি, এটা 5 এটা 7 করব, বা এমনি গুণ করে দিতে পারি, সেটাতে কোনো অসুবিধা নেই। তো দুটোতে দুপাশেই আমরা দেখতে পাচ্ছি এক্স আছে, কোনাকুনি গুণ করব 7x, আর এটা হচ্ছে এক্স প্লাস হবে, তাই হলো এটা 5x প্লাস 100। তার মানে কত হচ্ছে, 5x যদি এই পাশে আসে 2x সমান হচ্ছে 100, আর x সমান হবে 100/2, তার মানে 50। তাহলে এক্সটা আমাদের কী ছিল, দূরত্ব ছিল, তাহলে এখানে 50 কিলোমিটার হবে। তাহলে আমাদের এই ক্ষেত্রে নির্ণয় দূরত্ব কত অতিক্রম করবে সেটা হচ্ছে কত না 50 কিলোমিটার। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 107 দাগের অঙ্ক বলেছে একটি নির্দিষ্ট অতিক্রম করতে নির্দিষ্ট দূরত্ব হবে, এটা অতিক্রম করতে এ এবং বি এর গতিবেগের অনুপাত 3:4। নতুন ধরনের অঙ্ক এলো, এখানে অনুপাত যোগ হলো। অনুপাতটা কোনো পরীক্ষায় আসে, কিন্তু এই গতিবেগের সঙ্গে অনুপাত দিয়ে দেয়। এই ক্ষেত্রে আমাদের প্রথমেই বলে রাখি যে শর্ট কোশ্চেন, এটা খুব সহজ কোশ্চেনও আসে এখান থেকে, যে গতিবেগের অনুপাত দেওয়া আছে, সেখানে সময়ের নির্ণয়, সময়ের অনুপাত কত হবে। তো গতিবেগটা এখানে ভালো করে বুঝতে হবে, গতিবেগের সময় কিন্তু ব্যস্তানুপাতে সবসময় যায়। গতিবেগ বাড়লে সময় কম লাগে, গতিবেগ কমলে সময় বেশি লাগে। তাহলে যদি প্রশ্ন থাকে এরকম গতিবেগ এর অনুপাত 3:4, তাহলে সময়ের অনুপাত হবে 4:3। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং এটা হচ্ছে এর বেসিক নলেজ। এই বেসিক নলেজ যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু অঙ্ক করতে আর কোনো অসুবিধা নেই। এইগুলোই অ্যাকচুয়াল সমস্যা হয়, এইগুলোতে ক্যালকুলেশানে বিরাট কিছু সমস্যা আসে না। সমস্যা হয় এইগুলোতে যে আমাদের কনসেপ্টটা তৈরি আছে কি না অঙ্ক করার জন্য। আমরা সবই জানি, অঙ্ক একটা পাটিগণিত কিংবা বীজগণিত করতে গেলে যা যা দরকার তা আমরা সবই জানি, কিন্তু এই কনসেপ্টটা যদি থাকে যে এখানে এই জিনিসটাকে ব্যবহার করে এই জিনিসটা আমাদের বের করে নিতে হবে, তো সেই কনসেপ্টটা যদি থাকে তাহলে খুব সহজে করা যায়। তো এখানে তাহলে অনুপাতটা দেওয়া আছে, দুটো গতিবেগের অনুপাত দেওয়া আছে। গন্তব্যস্থলে পৌঁছতে বি এর থেকে 30 মিনিট বেশি সময় লাগে। তাহলে সময় আমরা যদি বি এর গতিবেগের অনুপাত তিন অনুপাত 4, অতএব সময়ের অনুপাত সবে 4:3, ব্যস্তানুপাত যেহেতু। এইবারে আমরা একটা ধরে নিচ্ছি 4x, একটা 3x, কারণ অনুপাতকে যদি সংখ্যায় নিয়ে যেতে চাই তাহলে সেটাকে একটা ভেরিয়েবল গুণ করতে হয়। কেন করতে হয়? অনুপাত মানে কিন্তু পার্টিকুলার ওই সংখ্যাটা নয়। এখানে 4:3 অর্থ 4×3 হতে পারে, 400-300 হতে পারে, 40-30 হতে পারে, তো 12-9 হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। তো সেই জন্য কী হয়, এর সঙ্গে কিছু গুণ করে কিংবা ভাগ করে আমাদের প্রকৃত সংখ্যাটা বেরোয়। তো সেই জন্য এর সঙ্গে একটা সব সময় একে সংখ্যায় নিয়ে যেতে গেলে হয় আমাদের এর ভগ্নাংশ করে ক্যালকুলেশন করতে হয়, না হলে এর সঙ্গে ভেরিয়েবল গুণ করে দুটোকে আলাদা আলাদা করে নিতে হয়, আলাদা আলাদা করে। তো তাহলে আমরা দুটো সময়ের অনুপাত, এখানে একটা 4x আর একটা 3x পাবো। তাহলে সময়ের পার্থক্য হচ্ছে কত না 4x - 3x, সেটা সমান এই ক্ষেত্রে বলা আছে কত 30 মিনিট। তো 4x - 3x সমান হচ্ছে 30 মিনিট। এটা যেহেতু ঘন্টায় ক্যালকুলেশন, তাহলে মিনিটটাকেও ঘন্টায় করে নেব। তাহলে এটা 1/2, তাহলে x সমান হচ্ছে কত 1/2। এটা পেলাম। এবারে বলেছে কি আমাদের কি চেয়েছে, গন্তব্যে পৌঁছতে এর কত সময় লেগেছে। এর সময় লাগে কত, এই ক্ষেত্রে এর সময় লাগে হচ্ছে কত 4x, কারণ এর অনুপাতটা 4 ছিল। তাহলে অতএব এর সময় লাগবে 4×½ সমান হচ্ছে 2 ঘন্টা। সিট দাগের অপশানটা কারেক্ট অপশান।
নেক্সট অঙ্ক চলে যাই 108 দাগের অঙ্ক। বলেছে 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে অভয় সমীরের থেকে 2 ঘন্টা বেশি সময় নেয়। তাহলে 30 কিলোমিটার যেতে অভয়ের 2 ঘন্টা বেশি সময় লাগে, সমীরের 2 ঘন্টা কম সময় লাগে। যদি অভয় তার গতিকে দ্বিগুণ করে তাহলে সে সমীরের থেকে 1 ঘন্টা কম সময় নিত। তাহলে মোট 3 ঘন্টা ডিফারেন্স হচ্ছে। 2 ঘন্টা বেশি সময় লাগছে আর এখানে 1 ঘন্টা কম হচ্ছে, 3 ঘন্টা ডিফারেন্স হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা সিম্পল ক্যালকুলেশন, এটা শুধু ভাষাটা বুঝতে হবে আর কিছু না। অভয়ের গতি কত সেটা চেয়েছে। তো এই ক্ষেত্রে আমরা অভয়ের গতি ধরে নেব। ধরি অভয়ের গতিবেগ সমান x কিলোমিটার পার ঘন্টা। এইবারে যেটা হচ্ছে যে অভয়ের গতি ধরে নিলাম। এবারে যে কন্ডিশনগুলো দেওয়া আছে যে অভয় সমীরের থেকে 2 ঘন্টা বেশি সময় নেয়। তাহলে 30 কিলোমিটার দূরত্ব হলে তাহলে 2 ঘন্টা বেশি সময় নিচ্ছে। আবার যদি অভয় তার গতিবেগ দ্বিগুণ করে তাহলে সমীরের থেকে 1 ঘন্টা কম সময় নেয়। তাহলে অভয়ের গতিবেগ যদি আমি দ্বিগুণ করে দিই তাহলে যেটা দাঁড়াচ্ছে, প্রথমে আমরা 1 গুণ করে যেটা আমরা পাচ্ছি, যে সময়টা আমাদের লাগছে বেশি সময়, সেখান থেকে দ্বিগুণ করে যে সময়টা লাগছে এটা যদি বিয়োগ করি তাহলে মোট সময়ের পার্থক্য হচ্ছে 3 ঘন্টা। এবারে 3 ঘন্টা, এখানে 3 ঘন্টা কেন না, প্রথমে 2 ঘন্টা বেশি সময় লেগেছিল আর এইটা বাড়ানোর ফলে 1 ঘন্টা আগে পৌঁছে যাচ্ছে। তার ডিফারেন্সটা হচ্ছে কত, 3 ঘন্টার হচ্ছে, মানে সে 3 ঘন্টা কম সময় নিচ্ছে। এইটা ভালো করে বুঝতে হবে। এবারে আমরা ক্যালকুলেশন করব, সিম্পল ক্যালকুলেশন। এখানে 30টা যদি আমি কমন নিয়ে নিই, 1/x মাইনাস 1/2x ইজিক্যাল টু 3, 30টাকে ওপাশে নিয়ে চলে যেতে পারি, 2 মাইনাস 1/2x এটা থাকলো, আর ওপাশে 30 যদি নিয়ে যাই 1/10 হবে, এখানে গেলে ভাগ হয়ে যাবে। আচ্ছা, এবারে উপরে 1/2x ইজিক্যাল টু 1/10, তার মানে এটাকে দুটোকে যদি উল্টে দিই 2x সমান হচ্ছে 10 আর এখান থেকে পাচ্ছি x সমান 5। তাহলে এখানে অভয়ের গতি আমরা x ধরেছিলাম, অভয়ের গতি হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা, এটাই চেয়েছে। অতএব অভয়ের গতি পাঁচ কিমি পার ঘন্টা। এরপরে চলে যাই 3 জন ব্যক্তি 109 দাগের অঙ্ক। এ থেকে বিতে যাত্রা করে তাদের গতিবেগের অনুপাত 4:3:5। বিতে পৌঁছতে 3 জন ব্যক্তির সময়ের অনুপাত কত হবে? সিম্পল অঙ্ক, আগের যেটা বলেছিলাম যে এ থেকে বি দুটো দূরত্ব, 3 জনের গতিবেগের অনুপাত সমান 4:3:5। অতএব সময়ের অনুপাত কত হবে? সমান কত হবে? আচ্ছা, দুটো ছিল, তাকে ধরো 3:4 ছিল, তাকে 4:3 করেছিলাম। এইবারে এটাতে কিভাবে উল্টাবো? অ্যাকচুয়াল এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এইটা থেকে এটা এলো কী করে এলো। দুটোর ক্ষেত্রে এটা থেকে যখন আসবে, অ্যাকচুয়াল ব্যস্তানুপাত মানে কি, তার 1/, আসবে, মানে 1/3 অনুপাত 1/4। এবার 1/3 1/4কে আমি যদি করতে চাই, পূর্ণ সংখ্যায় করতে চাই, তাহলে এটা কিন্তু এটা থেকে এইভাবে আসে না, এটা থেকে এইভাবে আসে না, এটা থেকে প্রথমে এটা আসে, ব্যস্তানুপাত 1/, হয়ে যাচ্ছে। এইবারে এটার এই দুটো লসাগু করব, 12 হচ্ছে, দুটোকে 12 দিয়ে গুণ করব। 12 দিয়ে গুণ করলে 1/3 × 12 অনুপাত 1/4 × 12। আমি অনুপাতের সঙ্গে কোনো একই সংখ্যা গুণ করতেই পারি, কোনো অসুবিধা, গুণ বা ভাগ। তো এইবারে এটা 4 আসবে আর এটা 3 আসবে, তাহলে এইটাই হয়ে গেল। এই যে ক্যালকুলেশনটা, এটা আমি দেখাইনি, ডাইরেক্ট বলেছিলাম এটা উল্টে দিলে হয়ে যাবে। কিন্তু সেই উল্টানোর প্রসেসটা হচ্ছে, মাঝখানের প্রসেসটা হচ্ছে এইরকম, অ্যাকচুয়াল 1/, করতে হবে। তাহলে এটা হবে 1/4 × 1/3 × 1/5।
আশা করি এটা তাহলে বুঝতে পারলে। তো এইরকম অঙ্কের মাঝে মাঝে কিন্তু অনেক টিপস থাকে যেগুলো তোমরা অঙ্ক যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু মিস করে যাবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে। তো এইটা গেল এদের অনুপাত। এবারে কিভাবে করব না, এই তিনটে লসাগু বের করব, লসাগু বের করে সেটা দিয়ে গুণ করব। এদের লসাগু কত হবে না, 4 12 5 20, 20 দিয়ে 12 5 60, 60 দিয়ে ভাগ করব। তো যদি 60 দিয়ে ভাগ করি, এটা ইন্টু 60 অনুপাত 1/3 ইন্টু 60 অনুপাত 1/5 ইন্টু 60, তাহলে এটা 15, এটা 20, এটা 12। তাহলে এটাই হবে আমাদের উত্তর, যেহেতু সময়ের অনুপাত চেয়েছে। তাহলে 15, 20, 12 ডি এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই। $110 কোয়েশ্চেন বলেছে কি, দুটি শহরের মধ্যে 192 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে দ্রুত গতিসম্পন্ন ট্রেনের থেকে 2 ঘন্টা কম সময় লাগে যদি ধীরগতিসম্পন্ন ট্রেনের। যদি ধীরগতিসম্পন্ন ট্রেনের গড় গতিবেগ দ্রুত গতিসম্পন্ন ট্রেনের গড় গতিবেগের চেয়ে 16 কিলোমিটার পার ঘন্টা কম হয়, তাহলে দ্রুত গতিসম্পন্ন ট্রেনটির গড় গতিবেগ কত হবে? তো এখানে ভাষার অনেক দেওয়া আছে, কিন্তু সিম্পল যে ডাটাগুলো দেওয়া আছে, যেটা হবে দূরত্ব হচ্ছে 192 কিলোমিটার এবং গতিবেগের মধ্যে পার্থক্য হচ্ছে একটা যদি এক্স হয় তাহলে এটা হবে, আর একটা হবে x-2, একটা 2 ঘন্টা কম সময়, দ্রুত গতিসম্পন্ন ট্রেনে 2 ঘন্টা কম সময় লাগে, এটা গতিবেগ নয়, 2 ঘন্টা কম সময় লাগছে মোট। একটার যদি সময় লাগে x আর একটা হবে x-2 সময় লাগছে এটা। এবারে গতিবেগ আছে, দুটো গতির পার্থক্য, একটার যদি গতিবেগ y হয় আর একটা হবে y-16, দুটোর গতিবেগের পার্থক্য হচ্ছে 16 কিলোমিটার পার ঘন্টা। তো এটা দেওয়া আছে। তো এইটা আমরা কোনটাকে ধরবো, কিভাবে করব সেটা আমাদের বুঝতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দ্রুত গতিসম্পন্ন ট্রেনের গতিবেগটা ধরে নিই, যে দ্রুত গতিসম্পন্ন ট্রেনটির গতিবেগ সমান x কিমি পার ঘন্টা ধরলাম। তাহলে ধীর গতিসম্পন্ন ট্রেনের গতিবেগ কত হবে না, এর চেয়ে 16 কিলোমিটার পার ঘন্টা বেশি, কম হবে, এত কিমি পার ঘন্টা, এত কম যায়, ঘন্টায় 16 কিলোমিটার কম যায়, এটার অর্থ। এইবার যেটা বলেছে যে দূরত্ব হচ্ছে কত, 192 কিমি। তাহলে আমরা এই ক্ষেত্রে যদি সময়টা বের করে নিই, 192 বাই এখানে কোনটা বিয়োগ করবো, প্রথমে বড় কোনটা হবে যেটার কম গতিবেগ হবে, তাহলে x-16 মাইনাস 192 বাই এক্স, এটা যত হবে তাদের মধ্যে যে সময়ের ডিফারেন্সটা হবে 2 ঘন্টা সমান হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের মূল ইকুয়েশন, এবং এটা সলভ করলে আমরা সহজে এক্সের মান পেয়ে যাব। এটাই আমাদের চেয়েছে যে ট্রেনটির গড় গতিবেগ কত হবে। তো এটা আমরা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, 192 তো উপরে থাকছে, ওটা কমন নিয়ে নিলাম, এ পাশে এলে নিচে থেকে যাবে, তাহলে এত বড় সংখ্যা একটা কমন নিতেই হবে। 2/192 মানে 1/96, 192/2 দিয়ে ভাগ করলে 196 হয়, এটা হয়ে গেল। এবারে এটাকে ক্যালকুলেশন করব সিম্পল। কিভাবে হবে না, এটা তো নিচটা গুণ হয়ে যাবে, এখানে এক্স থাকবে, এটাতে থাকবে, এইটা পুরোটা মাইনাস দিয়ে গুণ হয়ে গেলে এটা হবে এক্স কেটে গেল, এটা 1/96। আচ্ছা, উপরে শুধু 16 থাকলো, 16-র সঙ্গে 96 গুণ হবে, আর এটাই পাশে গুণ হবে, তাহলে x² মাইনাস 16x। তাহলে 96-র সঙ্গে আমরা 16 গুণ করব, 96-র সঙ্গে 16 গুণ করলে এটা এ পাশে এলে মাইনাস হয়ে যাবে, এটা হবে 1536। আমি রাফে ক্যালকুলেশন করে নিলাম, তোমরা এটা দেখে নিও। তো 1536, এইবারে এইটাকে উৎপাদক করব, 1536কে যদি উৎপাদক করি,
এমনি প্লেন যেভাবে উৎপাদক হয় উৎপাদক করবো, এই ধরনের অঙ্ক থাকলে কিন্তু এই উৎপাদক বের করতে একটু সময় যায়। একে এইভাবে ভাগ করে করে 15, এই 1536, একে 2 দিয়ে বা 3 দিয়ে 2 দিয়ে দেখব, ভাগ করে করে তারপরে যত দূর পর্যন্ত যায় সেইভাবে ক্যালকুলেশন করে যেগুলো আমরা পাবো উৎপাদক হিসেবে সেইগুলোকে গুণ করে যোগ বিয়োগ করে আমাদের এই 16কে সাজাতে হবে। তো দেখা যাচ্ছে এইটা সমান, আমরা মোটামুটি একটু আন্দাজ করতে পারছি যে 32 আর 48 যদি গুণ করি 48 আর 32 ওটা আসবে। তো 48 32 দিয়ে কিন্তু 16কে সাজানো যায় খুব সহজে। এইবারে কি হয়েছে না, এখানে তো মাইনাস আছে, মানে বড়টার আগে মাইনাস বসবে, তাহলে একটা হবে x মাইনাস 48 থাকছে আর একটা x প্লাস 32 থাকছে। এটাই আমাদের তৈরি হলো। এখান থেকে x পেলাম একটা 48 আর একটা মাইনাস 32। এবারে মাইনাস মানটা আমরা গ্রাহ্য করব না, 48 মানটা নেব। তাহলে x এর মান হচ্ছে 48, তাহলে উত্তর হবে কত? 48 কিলোমিটার পার ঘন্টা। এই হচ্ছে আজকের টোটাল অঙ্ক। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং সবাই দেখো, এবং অবশ্যই বলবো যে যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি এখনও, যারা ভিডিওটি দেখছো তাদের সংখ্যা কিন্তু আনসাবস্ক্রাইবারদের সংখ্যা প্রায় 50%। তো সেই জন্য আমি অনুরোধ করব সবাইকে, যারা যারা ভিডিও দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এতে চ্যানেলের শক্তি বাড়বে এবং তোমাদের চেষ্টা করব আমি যত রকমভাবে একটা পরীক্ষার জন্য প্রস্তুত হতে যা যা কাজে লাগে সব কিছুই এখানে নিয়ে আসার। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা নতুন তাদেরকে বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।